এই শহরে পাহাড় কথা বলে ইতিহাসের ভাষায়। এখানে গুলির শব্দের সাথে মিশে আছে আজানের ধ্বনি, আর ধ্বংসস্তূপের পাশেই জন্ম নিচ্ছে নতুন স্বপ্ন। যুদ্ধ, ক্ষমতার পালাবদল আর বিশ্ব রাজনীতির কেন্দ্রবিন্দুতে থাকা এই শহরটির নাম কাবুল। কিন্তু আজকের কাবুল কি শুধু সংঘাতের প্রতীক, নাকি ধ্বংসের ভেতরেও লুকিয়ে আছে এক নতুন গল্প? তালেবান সরকার ক্ষমতায় আসার পর কেমন আছে কাবুলের বাসিন্দারা? আজকের ভিডিওতে আমরা জানব আফগানিস্তানের হৃদয়ে কাবুল শহরের অতীত, বর্তমান এবং ভবিষ্যতের কথা। আফগানিস্তানের রাজধানী কাবুলে বর্তমান ৪০ লাখেরও বেশি মানুষ বসবাস করছে। ১৭৭৬ সাল থেকেই শহরটি আফগানিস্তানের রাজনৈতিক কেন্দ্র। কয়েক দশকের যুদ্ধ, আগ্রাসন আর গৃহযুদ্ধের পরও আকার ও জনসংখ্যা দুই দিক থেকেই কাবুল বেশ বড় হচ্ছে। ১৯৭৯ সালে সোভিয়েত বাহিনী কাবুলে প্রবেশ করার মধ্য দিয়ে শহরটিতে রক্তাক্ত অধ্যায়ের সূচনা হয়। এরপর ১৯৯০-এর দশকে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে গৃহযুদ্ধ শহরটিকে প্রায় ধ্বংসস্তূপে পরিণত করে। ১৯৯৬ সালে প্রথমবারের মতো তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখল করে। যদিও ২০০১ সালে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন জোটের হস্তক্ষেপে তাদের পতন ঘটে। তবে ঠিক ২ দশক পর ২০২১ সালের ১৫ই আগস্ট তালেবান আবারও কাবুল দখল করে এবং দেশটির ক্ষমতায় ফিরে আসে। ভৌগোলিকভাবে কাবুল একটি পাহাড় বেষ্টিত শহর, কিন্তু এর গুরুত্ব শুধুমাত্র প্রাকৃতিক সৌন্দর্যে সীমাবদ্ধ নয়। দক্ষিণ এশিয়া, মধ্য এশিয়া এবং মধ্যপ্রাচ্যের সংযোগস্থলে অবস্থিত হওয়ায় কাবুল বহু শতাব্দী ধরেই বাণিজ্য, সংস্কৃতি ও রাজনীতির গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে পরিচিত। প্রাচীন সিল্ক রোডের ছোঁয়া এখনও এই শহরের অলিগলিতে অনুভব করা যায়। কাবুল একটি বহুজাতিক ও বহু সাংস্কৃতিক শহর। এখানে সংখ্যাগরিষ্ঠ জাতিগোষ্ঠী পশতু ও তাজিক। এছাড়াও হাজারা, উজবেক, তুর্কমেন, নুরিস্তানি এবং বেলুচ সম্প্রদায়ের মানুষ দীর্ঘদিন ধরে এখানে বসবাস করছে। ঐতিহাসিকদের মতে কাবুল শহরের গড়ে ওঠার পেছনে এই সকল জাতিগোষ্ঠীর সম্মিলিত অবদান রয়েছে। ধর্মীয় দিক থেকেও কাবুল বেশ বৈচিত্র্যময়। শহরের প্রায় ৭৪% মানুষ সুন্নি মুসলমান আর ২৫% শিয়া মুসলমান। বাকি ১% মধ্যে রয়েছে শিখ ও হিন্দু ধর্মাবলম্বীরা। খুব অল্প সংখ্যক খ্রিস্টান ও ইহুদি সম্প্রদায়ের মানুষও কাবুলে বসবাস করেন, যাদের বেশিরভাগই আন্তর্জাতিক সংস্থার সঙ্গে যুক্ত। যুদ্ধবিধ্বস্ত ভবনের পাশে আজ কাবুলে গড়ে উঠছে আধুনিক অ্যাপার্টমেন্ট, নতুন সড়ক আর বাণিজ্যিক স্থাপনা। একই সঙ্গে এখনও টিকে আছে মুঘল আমলের ঐতিহাসিক মসজিদ, প্রাচীন বাজার এবং বিখ্যাত বাবর বাগান। এই সব কিছুই কাবুলকে করে তুলেছে অনন্য এক শহর। তালেবান সরকার দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর কাবুলে বড় ধরনের সামাজিক ও রাজনৈতিক পরিবর্তন দেখা গেছে। পরিকল্পিত নগরায়নের দিকে মনোযোগ দেওয়া হয়েছে। শহরের নিরাপত্তা পরিস্থিতি আগের তুলনায় অনেকটাই স্থিতিশীল বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা। উল্লেখযোগ্যভাবে সহিংসতার হার কমেছে। এমনকি শহরের তাপমাত্রা নিয়ন্ত্রণ ও পরিবেশ উন্নয়নের লক্ষ্যে ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচিও হাতে নিয়েছে তালেবান সরকার। তবে এই ইতিবাচক পরিবর্তনের আড়ালেও রয়েছে কঠিন কিছু বাস্তবতা। দারিদ্র্য, বেকারত্ব, খাদ্য নিরাপত্তাহীনতা এবং খরার মতো সমস্যায় আফগানিস্তান আজও গভীরভাবে ক্ষতিগ্রস্ত। সবচেয়ে বেশি বিতর্ক তৈরি হয়েছে নারীদের শিক্ষা, কর্মসংস্থান ও চলাফেরার ওপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ নিয়ে। আন্তর্জাতিক মহল ও মানবাধিকার সংস্থাগুলো এ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে চলছে। সব সংকটের মাঝেও কাবুলের মানুষ বেঁচে থাকার লড়াই চালিয়ে যাচ্ছে। ধ্বংসের ভেতর থেকেও তারা স্বপ্ন দেখছে। হয়তো সেই স্বপ্নই একদিন বদলে দেবে কাবুলের পরিচয়। সংঘাতের শহর থেকে রূপ নেবে এক শান্তির শহরে।